Dear student, today we discuss about idiometry. What is idiometry? বাংলায় বলা হয় গ্যাস নীতি। দ্যাট ইজ আমরা একটা গ্যাসের হাইড্রোকার্বন মেনলি তার আমরা সংকেত নির্ণয় করব এই পদ্ধতিতে, ঠিক আছে, মলিকুলার ফর্মুলা। ওকে, তো কীভাবে করব সেটা আমরা একটু দেখি, ঠিক আছে। এর পদ্ধতিগুলো দেখি। পদ্ধতিগুলো কীরকম না, কোনো একটা হাইড্রোকার্বন যার ধরো এম্পিরিক্যাল ফর্মুলা CXHY, অর্থাৎ X খানা C আছে আর Y খানা হাইড্রোজেন আছে, তাকে প্রথমে আমরা অক্সিজেনের সঙ্গে কম্বাস করাচ্ছি। দ্যাট মিনস অক্সিজেনের সঙ্গে পুড়িয়ে দিচ্ছি, অক্সিজেন দিয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছি। যেমন বাড়িতে গ্যাস যখন জ্বলে তখন বাড়িতে যে কুকিং গ্যাস তাতে যেমন অক্সিজেন দিয়েই তো জ্বলছে, অক্সিজেন বাতাস থেকে অক্সিজেন নিয়ে গ্যাসটা জ্বলছে, অক্সিজেন ছাড়া গ্যাসটা জ্বলতে পারতো না। সেরকম ওইটাও হাইড্রোকার্বন, সেরকম অক্সিজেন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, না ধাপ করে আওয়াজ হবে, একে বলে কম্বাসন। তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার। এখন যদি C খানা X খানা C থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড X খানা, Y খানা হাইড্রোজেন তাহলে এখানে হাইড্রোজেন হবে Y খানা। যেহেতু এখানে 2 রয়েছে, 2 দিয়ে ভাগ করলাম, 2 ভাগ হলে এটা Y হয়ে গেল। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আমাদের অক্সিজেন পাচ্ছি কটা, 2X টা। এখানে কটা পাচ্ছি অক্সিজেন, Y/2টা। কিন্তু দেখো এখানে অক্সিজেনের নিজের 2 আছে, 2 দিয়ে গুণ এটা বেড়ে যাবে, এই 2টাকে কাটতে হবে, সেজন্য বাই 2। তাহলে কত হচ্ছে, এর যে আমরা ব্যালেন্স ইকুয়েশন পেলাম CX প্লাস Y/4 অক্সিজেন X কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 এই আমাদের ব্যালেন্স ইকুয়েশন। তাহলে এই হাইড্রোকার্বন ছিল, এই অক্সিজেন ইউজ হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড পেয়েছি, এই জল পেয়েছি। এখন জলটা হচ্ছে ওয়াটার ভেপার। কেন এটা হচ্ছে, আমরা জ্বালিয়েছি অনেক তাপ। এখন যদি আমি একে কুলিং করি তাহলে এটা ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে ওয়াটার ভেপারটা কি হয়ে যাবে, ওয়াটার। কুলিং ওয়াটার ভেপার বিকাম ওয়াটার। তাহলে এগুলো সব গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস, এটা গ্যাস, কিন্তু এটা কুলিং এর পরে ওয়াটার হয়ে গেল, ঠিক আছে। এটা লিকুইড। লিকুইডের ভলিউমটা কি হয়, লিকুইডের ভলিউমটা নেগলিজিবল কম্প্যারিজন উইথ দ্য গ্যাস। তাহলে এই যে আমরা জিনিসটাকে আমি কি করছি, এটাকে নেগলেক্ট করতে পারছি, ঠিক আছে। নেগলেক্ট করলেই আমাদের কি হবে, একটা আয়তন কমে যাবে, একটা ভলিউম ডিক্রিজ করবে। তাহলে প্রথমে ভলিউম ছিল কি, এটা হাইড্রোকার্বন, একে আমি সংক্ষেপে লিখছি HC। সো হাইড্রোকার্বন প্লাস, দেখো কি হয়েছে, অক্সিজেন, ভলিউম অফ অক্সিজেন, ভলিউম অফ হাইড্রোকার্বন, ভলিউম অফ অক্সিজেন। এখন এমন তো নয় যে সমস্ত অক্সিজেনটা কাজে লেগে গেছে, কিছুটা অক্সিজেন বাকি থাকতে পারে, সেজন্য আমি করছি রিমেনিং ভলিউম অফ অক্সিজেন প্লাস ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। তাই তো। তাহলে প্রথমে কি ছিল, ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ অক্সিজেন, অক্সিজেন দিয়ে আমি পুড়িয়েছি। এবার সব অক্সিজেনটা কাজে নাও লাগতে পারে, তাহলে রিমেনিং ভলিউম অফ অক্সিজেন আর ভলিউম অফ কার্বন, এটা পড়ে আছে। আর এটা প্রথমে ভলিউম ছিল, এটা পরের ভলিউম। ওকে, তাহলে প্রথমে ভলিউমটা বেশি ছিল, পরের ভলিউমটা কম। কেন কম না, ওয়াটার মলিকুলটা আমাদের, ওয়াটারটা ভেপারটা আমাদের ওয়াটার মলিকুল হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। তাহলে এটা কম, এটা বেশি, তাই তো। তাহলে এখানে একটা
কমে যাবে, ডিক্রিজ অফ ভলিউম। এই ডিক্রিজ অফ ভলিউমকে আমরা বলছি ফার্স্ট কন্ট্রাকশন, বাংলায় বলা হয় প্রথম সংকোচন। সংকোচন হচ্ছে ফার্স্ট কন্ট্রাকশন, প্রথম সংকোচন। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এরকম ভাবি, ফার্স্ট কন্ট্রাকশন ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস, এবার দেখো ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ রিমেনিং অক্সিজেন মাইনাস ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড লিখতে পারি। এবার ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ রিমেনিং অক্সিজেন, তার মানে কি ইউজড অক্সিজেন, যতটা ইউজ হলো, ইউজড ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। এটাই হলো আমাদের ফার্স্ট কন্ট্রাকশন। তাহলে ফার্স্ট কন্ট্রাকশনের আমাদের ফর্মুলা হলো এইটা, এসে দাঁড়াবে ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু ভলিউম অফ HC প্লাস ইউজড ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। এখন এই গোটা গ্যাস মিক্সচারটাকে যদি আমি KOH কলামের মধ্যে ট্রান্সফার করি, KOH টিউব, মানে একটা টিউবে KOH আছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড মাস্ট বি অ্যাবজর্বড। কেন কার্বন ডাইঅক্সাইডকে কে অ্যাবজর্ব করে? KOH অ্যাবজর্ব করে। তাহলে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, যে এটা কমে যাবে, এটা থাকবে না, কেন কার্বন ডাইঅক্সাইড ইজ অ্যাবজর্ব বাই KOH। তাহলে ওইটা কি হবে? আমাদের কমে যাবে। তাহলে কি হবে তখন? ফার্স্ট কন্ট্রাকশন, তখন একটা সেকেন্ড কন্ট্রাকশন হবে। যখনই কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে তখন সেটা হবে কি? সেকেন্ড কন্ট্রাকশন। সেকেন্ড কন্ট্রাকশন must be absorbed, second contraction. Now second contraction means volume of carbon dioxide. এইটুকুনি মনে রাখতে হবে, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড মানেই সেকেন্ড কন্ট্রাকশন। তাহলে এখন আমরা লিখতে পারি ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ইউজড ভলিউম অফ অক্সিজেন মাইনাস ভলিউম অফ, এটাকে লেখা যায় সেকেন্ড কন্ট্রাকশন। তাহলে আমাদের এই ওপরের ফর্মুলাটা এখন এসে দাঁড়ালো এই নিচের ফর্মুলাটায়, ফার্স্ট কন্ট্রাকশন ইকুয়াল টু ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ইউজ ভলিউম অফ অক্সিজেন মাইনাস সেকেন্ড কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দুটো তত্ত্ব বা এই দুটো সূত্র যেটা আমাদের কাজে লাগবে ইউডোমেট্রির ক্যালকুলেশন। তো আমরা এবারে দেখি কি একটা অঙ্ক করে নিই যাতে থেকে ইউডোমেট্রিটা বোঝা যাবে। ধরা যাক একটা অঙ্ক দিচ্ছি, দেখো কিভাবে অঙ্কগুলো করবো আমরা। ঠিক আছে, দেখো 20 সেন্টিমিটার কিউব 20 cc of a hydrocarbon is combusted with excess oxygen and then cooling it and then cool down it. Volume decreased by
ভলিউম ডিক্রিজ বাই 30 সেন্টিমিটার কিউব বা 30 সিসি। If the mixture মানে গ্যাস মিক্সচারটা pass through KOH again volume decrease by 40 cc. Find out the formula of hydrocarbon. Assume all gas are in same temperature and pressure. এই কন্ডিশনটা হতেই হবে, না হলে অঙ্কগুলো করা যাবে না। এই কন্ডিশনটা থাকতে হবে যে সব গ্যাসগুলোই একই টেম্পারেচার অ্যান্ড প্রেসারে রয়েছে। তাহলে কি বলা হয়েছে, 20 সিসি হাইড্রোকার্বনকে এক্সেস অক্সিজেনের সাথে কম্বাস্ট করা হয়েছে, দিয়ে কুল ডাউন করা হয়েছে, ভলিউম ডিক্রিজ করেছে 30 সিসি। তাহলে মিক্সচারটাকে এবার পাস করানো হয়েছে KOH এর মধ্যে দিয়ে, ভলিউম ডিক্রিজ কত করেছে 40 সিসি। তাহলে ফাইন্ড আউট দ্য ফর্মুলা অফ হাইড্রোকার্বন। এখান থেকে ফর্মুলা অফ হাইড্রোকার্বনটা বার করতে হবে। এবার কীভাবে করবো দেখো, তাহলে আমি সেই আগের ইকুয়েশনটা লিখে ফেলি। প্রথমে ধরে নিলাম হাইড্রোকার্বনটা CXHY, তার মানে X প্লাস Y/4 অক্সিজেন ইকুয়াল টু X কার্বন ডাইঅক্সাইড প্লাস Y/2 1। তাহলে এটা যদি 20 সিসি হয়, এক ভলিউম থাকলে এটা এত ভলিউম, মানে মোল আর ভলিউম প্রপোর্শনাল, ঠিক আছে। এক ভলিউম যদি 20 সিসি হয়, মানে এক মোল যদি 20 সিসি হয়, তাহলে এইটা হচ্ছে ইউজড অক্সিজেন। তাহলে এটা কত হবে 20 প্লাস X প্লাস Y/4। তাহলে ইউজড অক্সিজেনের ভলিউম হচ্ছে 20 ইন্টু X প্লাস Y/4, ঠিক আছে। তাহলে এটা কত হবে, এটা যদি 20 হয় এটা X, এক হলে X, 20 হলে 20X, এক হলে X, 20 হলে 20X। এবার দেখো, তুমি বুঝতেই পারছো ব্যাপারটা, যে ফার্স্ট কন্ট্রাকশন ভলিউম অফ হাইড্রোকার্বন প্লাস ইউজড অক্সিজেন মাইনাস ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। আবার আচ্ছা ঠিক আছে, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড কত 20x। আর দেখো ভলিউম অফ হাইড্রোকার্বন হচ্ছে 20 সিসি, ইউজড অক্সিজেন হচ্ছে 2 ইন্টু X প্লাস Y/4, এত ভলিউম, আর এটা 20x। ফার্স্ট কন্ট্রাকশন কত বলেছিল 30, প্রথমে 30 সিসি আমাদের কন্ট্রাকশন হয়েছে। তাহলে এটা 10, 20 যদি কমন নাও, X প্লাস Y/4 মাইনাস X, 20 আমি কমন নিয়েছি, এটা এদিকে নিয়ে এসেছি 10, 20 আমি কমন নিয়েছি, তাহলে X কেটে গেল, ঠিক আছে। তাহলে এইটা কাটবে, বা এইটা এদিকে নিয়ে এসো, 20 তো, তাহলে Y/4 ইকুয়াল টু 10/20, কাটাকাটি করলে 2, তাহলে Y ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 4/2, মানে হচ্ছে 2। তাহলে Y এর ভ্যালুটা বেরিয়ে গেল 2, তাহলে Y is 2 এখান থেকে বেরিয়ে গেল। এবার আমরা জানি সেকেন্ড কন্ট্রাকশন মানে কি, ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, তাই তো। সেকেন্ড কন্ট্রাকশন মানে ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। সো সেকেন্ড কন্ট্রাকশন ইকুয়াল টু ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। এখন প্রশ্ন বলেছে সেকেন্ড কন্ট্রাকশন কত হয়েছে
40, ভলিউম অফ কার্বন ডাই অক্সাইড কত 20x, x ইকুয়াল টু ফর্মুলা কি হলো C2, দিস ইজ দ্য ফর্মুলা C2H2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ফার্স্ট কন্ট্রাকশন সেকেন্ড কন্ট্রাকশন ধরে কিন্তু আমরা ফর্মুলাগুলো বার করতে পারবো। নেক্সট আরেকটা অঙ্ক আমি দিই। ওকে, নেক্সট আরেকটা প্রবলেম দেখো, CC হাইড্রোকার্বন is mixed with excess carbon dioxide and then combust. After cooling 6 cc of volume is decreased. If the vapor density, এখানে একটা নতুন টার্ম দিচ্ছে, vapor density of hydrocarbon is 14, then find out the molecular formula. মলিকুলার ফর্মুলা বার করতে হবে। তাহলে বলেছে কি 3 cc হাইড্রোকার্বন is mixed with excess carbon dioxide and then combust. After cooling 6 cc of volume is decreased. If the vapor density of hydrocarbon is 14, then find out the molecular formula. তাহলে এখানে একটা নতুন জিনিস দিয়েছে, মলিকুলার ফর্মুলা বার করতে গিয়ে যে ভেপার ডেনসিটিটা দিয়ে দিয়েছে, অর্থাৎ বাষ্প ঘনত্ব, যাকে 2 দিয়ে তুমি মাল্টিপ্লাই করলে কি পাবে, মলিকুলার ওয়েট, বিকজ উই নো দ্যাট মলিকুলার ওয়েট ইজ ইকুয়াল টু 2 ইন্টু ভেপার ডেনসিটি। যাই হোক, এবার আমরা আসি, আমাদের সেই একই কাজ, সেই একই রকমভাবে লিখব, CxHy plus x plus y by 4 oxygen equal to x carbon dioxide plus y by 2 water. তাহলে এটা হচ্ছে 3 cc, তাহলে এটা কত হবে, এটা 1 হলে এটা x plus y by 4, এটা হবে 3 into x plus y by 4, এটা হবে 3x। তাহলে এখন ফার্স্ট কন্ট্রাকশন কত, volume of hydrocarbon plus volume of used oxygen minus volume of carbon dioxide। এটা তো নেই, এটা তো নেগলেক্টেড, কেন, এটা ঠান্ডা হয়ে গিয়ে লিকুইড হয়ে গেছে। ঠিক আছে, ওয়াটারটা ঠান্ডা হয়ে গিয়ে লিকুইড হয়ে গেছে। তাহলে ফার্স্ট কন্ট্রাকশন কত হয়েছে 6, ভলিউম অফ হাইড্রোকার্বন 3, ভলিউম অফ ইউজড হচ্ছে x প্লাস y বাই 4, 3 into x plus y by 4, এটা হচ্ছে 3x। তাহলে 6 equal to 3 plus 3x plus 3y by 4 minus 3x, কাটলো, তাহলে এটা এদিকে এলো, অতএব 3y by 4 is equal to 3, এটা এদিকে এলে 6 minus 3, 3, কাটলো, তাহলে y is equal to 4, তাহলে এখানে ভ্যালু বেরোলো কত, y equal to 4, so value of y equal to 4, ব্যাস এই পর্যন্ত পেয়ে গেল। এবারে বলেছে ভেপার ডেনসিটি is 14, তাহলে molecular weight is equal to 14 into 2, that is 28, molecular weight টা কত, 28।
বোঝা গেল ব্যাপারটা? তাহলে মলিকুলার ওয়েট কি করে হয়? মোট আমাদের যতগুলো অ্যাটম আছে তাদের মোট যে অ্যাকুমুলেশন যোগফল সেটাই মলিকুলার ওয়েট। তো কতগুলো অ্যাটম ছিল? CX, X খানা C ছিল, Y খানা H ছিল। তাহলে X ইন্টু 12 প্লাস Y ইন্টু 1 সমান 28, তাই তো হওয়া উচিত। তাহলে X ইন্টু 12 প্লাস Y এর ভ্যালু পেয়েছি 4, 4 ইন্টু 1 সমান 28, মানে 12X সমান এটা 4 মাইনাস 28 মানে 24, তাহলে X ইকুয়াল টু কত হবে? 2। কারণ অ্যাকচুয়াল ফর্মুলাটা কত হবে? C2, X এর ভ্যালু পাচ্ছি 2 আর Y এর ভ্যালু পাচ্ছি 4, কারণ ফর্মুলা হলো C2H4। ওকে, পরে আরও ইউডিওমেট্রির অঙ্ক হবে, তোমরা বই থেকে যদি পারো ইউডিওমেট্রির অঙ্ক কিছু করবে, জাস্ট ওই ফর্মুলাগুলো ইউজ করবে, তাহলে ইউডিওমেট্রির অঙ্ক হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক, পরে আবার আমরা অন্য ক্লাসে অন্য কিছু ডিসকাস করব।